তুমি আর্জেন্টিনা ফ্যান না ব্রাজিল ফ্যান? আর্জেন্টিনা। গোল 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 গাইস, আর্জেন্টিনা গোল দিয়েছে ববির মুখে। শোনো, হাত মিলাও, আমিও আর্জেন্টিনা। বড়টা কি? ব্রাজিল। ব্রাজিল কি হেরিয়ে না? ব্রাজিল ফাজিল। ও ব্রাজিল ফ্যান নাই। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। গাইস, তো কালকে ছিল আমাদের আইসিটি পরীক্ষা। যেই সাবজেক্টটা নিয়ে সবচেয়ে বেশি ভয়তে ছিলাম সেই সাবজেক্টটা হয়ে গেছে খারাপ। মানে এজ লেভেলের খারাপ। এ খারাপের কোনো ঠিক করার কোনো অপশন নেই। মানে আমার মনে হয় না যে আমার থেকে বেশি আর কোনো স্টুডেন্টের খারাপ হয়েছে। একদম বাজে মার্কা পরীক্ষা দিয়েছি, বিশেষ করে এমসিকিউ, কারণ টিক তো সব লিখে আইছি। আর একদম যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেইটাই হয়ে গেছে। এই সাবজেক্টটা কোনো মতে যদি একটু ভালো করা যাইতো, বাদ বাকি সাবজেক্ট নিয়ে আর কোনো টেনশনই ছিল না। তো যাই হোক, যা গেছে গেছে, ওটা নিয়ে আর ভাবা যাবে না। কিন্তু বাদ বাকি যে পরীক্ষাগুলো আছে ওইগুলো ভালোভাবে দিতে হবে। আর বৃহস্পতিবারের দিন হচ্ছে আমাদের ভূগোল পরীক্ষা। তো বৃহস্পতিবারের দিন আমার রথ, আবার ওই দিন আমার ভূগোল পরীক্ষা। তো সকাল থেকে একটা পর্যন্ত আমাদের পরীক্ষা শেষ, তারপরে বিকালের দিকে আমরা রথের দিকে যাবো। তো যাই হোক, আপাতত এর পরবর্তী যে পরীক্ষাগুলো আছে ওইগুলো ভালোভাবে দিতে হবে, সেগুলোর একটা প্রিপারেশন নিতে হবে। তো এখন সকাল থেকে উঠে পড়তেছিলাম কিছুক্ষণ, তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দেয়, নাহলে আর পরে শুরু করা হবে না। আর আইসিটি পরীক্ষা কার কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার একটু ভালো লাগবে। সকাল সকাল উঠে মা এখানে রান্না করতেছে, এই যে কুমড়ো ফুলের বড়া আর কি পাতার বড়া। মানে কের পাতা? কুমড়ো পাতার বড়া খাওয়া যাবেন তো? ও খাওয়া যাবেন তো কুমড়ো পাতার বড়া? কুমড়ো ফুলের বড়া খাওয়া যায়? আর কেউ খাইতো না? আমরাই খাচ্ছি প্রথমে। কুমড়ো ফুলের বড়া। আচ্ছা। আর গাইস, সকাল থেকে বাইরের দিকে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছিল। এখন আপাতত বর্ষা থেমে গেছে, নাইলে দেখেন সব ভিজে। মানে সকাল থেকে আর এই যে বর্ষা কি শুরু করেছে, সকাল হবে বর্ষা শুরু, বিকাল হবে বর্ষা শুরু, রাত হবে বর্ষা শুরু। এই বর্ষার জন্য সারাদিন বাড়িতে বেরোনো যায় না। তো সকালের খাবার আছে ভাত, ডাল, আর এই হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর এই হচ্ছে কুমড়ো ফুলের পাতার বড়া। এখন কেমন লাগবে আমি প্রথম টেস্ট করবো এই দুইটা। ছোট দেখিনি। তো এখানে আমাদের ববিও চলে এসেছে হাতে করে জুতো নিয়ে। মাকা লাডলে ববির জুতো। ববির জুতো একবার অপারেশন করা হয়, একবার মানে একবার অপারেশন করে সেলাই করি, বেশ কায়দা কাম করা হয়। কনে গেলি তুই? কলেজে যাচ্ছিলাম। হ্যাঁ আর কি যাচ্ছিলাম? ও যাচ্ছিলাম আর কি। পড় ভাই পড়, ভাই তোর সাথে আমার দিতে হবে ভাই। আমার দেবো একসাথে। আর ধর পাস হয়ে গেল। পাস হয়ে যাবে কি? পাস হওয়ার কোনো অপশনই নেই তো। সাড়ে না ভালো বেশি পাস করতে হবে। দেখেছিস 80 টাকা জুতো ফুটোই গিয়ে তো ছেড়বে না, আর তোর জুতো 350 টাকা এক সপ্তাহ যায় না। মাকা লাডলার গাইস, আমরা কালকে কিন্তু মাকা চাকা ভিডিও বানাইছি, ঠিক আছে? সবাই দেখো। মাকা লাডলা ভাই দেখো। আর ছয় যা বলে আর হয়নি গাইস। তো এখন খেলা চলে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের, আর আমি আর ববি এখন খেলা দেখতেছি। খেলা অবশ্য 90 মিনিট ছাড়াই 109 মিনিট হয়ে গেছে, তারপরেও খেলা চলে, একের পর এক এক্সট্রা টাইম বাড়তি আছে। দেখা যাক কোন দল জেতে। ওরে বাবা রে, একটা হবে ফাউল। রেফারি ফাউল দেয়, ঠিক আছে? দেয়নি রেফারি ফাউল দেয়নি, দেশ মনে হয় ফাউল শালা রেফারি বেঈমানি করছে। স্কোর হইছে 1-1, আর্জেন্টিনা একটা দেশে আর সুইজারল্যান্ড একটা দেশে। এবার বলো এটা গোলে যাবে, বলো আর্জেন্টিনা জিতে গিয়ে এর জিতে ফাইনালে। হ্যাঁ, এই যদি ফাইনাল ওঠে তা নিশ্চিত ফাইনাল যেতে। তাহলে তুই বলতে চাচ্ছিস যে ফাইনাল গোল রে শালা, হইনি। গোলকিপার ধরি বেলায়। হ্যাঁ, মেসির মুখের রিঅ্যাকশনটা দেখি আমরা, ও মাই গড, মেসি খুবই কষ্ট পাইছি। শুধু মেসি না, আমরাও খুবই কষ্ট পাইছি। ববি তো কষ্ট পাবে না, ববি তো আনন্দিত প্রচুর। ববি ব্রাজিল ফ্যান। হলদি হইলো না হলো না, খেলাটা দেখতেছি। ও ম্যান, এখন দেখা যাক কোন দল জেতে। গোল গাইস, আর্জেন্টিনা গোল দিয়েছে ববির মুখে। আর্জেন্টিনা এবারে মত মেসিকে। আরে গোল, ফাইনাল উঠে গেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা মেসিকে। আরে গোল ম্যান, গোল। খেলা কত দূর টেনে নেই দেখ দে। আর নেক্সট না পাগল, এগুলো মনে কর কপালে লেখা, এগুলো জিত আছে আর্জেন্টিনার কপালে। ওরে খেলা গোল দে। ফাইনাল উঠে গেছে ববি। মাকা লাডলে জিতে গেছি আর্জেন্টিনা। জিত আর্জেন্টিনা। গোলটা কি ভাই দেখ।
রানিং এ গোল। এই দেখো গোল। गोल गोल जीत माँ का लाडले আর কিছু বলেগা আর কিছু বলেগা আর কিছু বলেগা আর কিছু বলেগা জিতে গেছি তাহলে এদিকে বলো হ্যাঁ ববি দল হার আর্জেন্টিনা জিত ববি মাँ का लाडले तेरा दल हार गया হ্যাঁ আর্জেন্টিনা দুইটা দেশে আর কি সুইজারল্যান্ড দেশে একটা আর্জেন্টিনা জিত এই আর্জেন্টিনা জিতে গেছে ববি জিত মনে হয় জিত তবে আবার একটা দেশে কি আর একটা কি দেশে 3টে গোল নাকি? হ্যাঁ 3টে গোল। আবার একটা গোল দে আর্জেন্টিনা আরে শেডে ম্যান একের পর এক গোল দিচ্ছে একের পর এক আল্লাহ রিপ্লেটা দেখায় বাইতিস কেন? আরে আবার একটা গোল দিচ্ছে আর্জেন্টিনা রিপ্লেটা দেখা। ববির মুখটা দেখো পুরো শুকিয়ে আরে গেছে আমার মুখের কি হবে? আমি খেলা দেখতেছি আর্জেন্টিনা, আমি ব্রাজিল সাপোর্টার, শর্ট থেকে। আর্জেন্টিনা এই দে, তিনটে গোল গোলটা দেখ, দিচ্ছে গোলটা দেখ, গোলটা দেখ। হ্যাঁ গোলটা দেখি মেসি পাস করে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ আর মাইটা দেখ। মেসি গোল দিল না? মেসি গোল দিল। বাহ আবার দেখ এই যে। হ্যাঁ। বলটা ওখানে বেরিয়ে চলে গিয়েছে। তারপর মেসি তো নাকি? না মেসি না, সরি। আরে জেতাই দেখ দেশ তো আর্জেন্টিনাই তো দেশে জেতাই দেখ ওটা কোনো বিষয় না গাইস তো আর্জেন্টিনা জেতায় ববি শোকে কাতর হয়ে পাতর হয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে যাও ভাইয়া টাটা বাই বাই দেখাই শেষ দেখা নাই। আচ্ছা ঠিক আছে ভাই টাটা গাইস তো আজকে দুপুরের খাবার আছে কি আছে মা কচু শাক আর চিংড়ি মাছ আর আর তেলাপিয়া মাছ আর আলু ডাঁটাতে ঝোল তা আর্জেন্টিনা জিতে গিয়ে সেই উপলক্ষে একটু খাসির মাংস হবে না নেক্সট খাসি আনলে খাও কি আর্জেন্টিনা জিত উপলক্ষে হবে খাসির মাংস যাও এসো গাইস তো আর্জেন্টিনা জিত উপলক্ষে আমরা এখন যাচ্ছি পার্টি করতে আর আমাদের পার্টি হবে ঝালমুড়ি আর শরবত দিয়ে আর যাচ্ছি বলতে আমি আর সৌরভ কিন্তু সেই সাথে আমরা বলেছি ববিরিও নিয়ে যাবো কারণ ববি হচ্ছে ব্রাজিল ফ্যান আর ব্রাজিল ফ্যানটা যদি না নিয়ে যায় ওরা একটু ট্রোল করতে হবে ঠিক আছে তো চলে না করে আমাদের তো বেরোই গিয়ে ববিরের বাড়ি থেকে নেবো দেন সৌরভরে নেবো নিয়ে আমরা তিনজন মিলে যাবো কালীবাড়িতে শোনো হাত মিলাও আমিও আর্জেন্টিনা বড়টা কি ব্রাজিল কি হেরি গে না ब्राजील फाजिल आप दीदी आकर फाजिल ও ব্রাজিলি ফ্যান নাই আর্জেন্টিনার খেলা দেখলে তো আজকে हाय হ্যাঁ কোন দল জিতে তালি अर्जेंटीना আর্জেন্টিনা তাহলে ফাইনাল খেলবে বলো হ্যাঁ আর আর্জেন্টিনার ফাইনালের দিন ববি দাদার সামনের মাথায় তুমি আর আমি দুজনে একটা 7 আপ এনে বসে রাখবো শুধু খাবে ঠিক আছে আর পান খাচ্ছ না তুমি আর্জেন্টিনা ফ্যান না ব্রাজিল ফ্যান अर्जेंटीना আর্জেন্টিনা হ্যাঁ তা কোন দল ইংল্যান্ড তুমি কি ইংল্যান্ড আরে মানিক দাদা ইংল্যান্ড বলতি রে, ইংল্যান্ড বল। তুই তো ব্রাজিল ওর শোন, ইংল্যান্ড বল। इंग्लैंड দেখিস তো পারে ইংল্যান্ড বলতে পারে ও चलो गाजा তা আর্জেন্টিনার খেলা দেখো না তুমি अर्जेंटीना হ্যাঁ দেখো না बॉल खेलना देख बॉल বল খেলা দেখো বল খেলা দেখো বোঝে না কেন এই কেডা বলি বলে না? ও এইটুকু বলে না, আর্জেন্টিনার খেলা বল খেলার প্রতি পড়ে না। ও বল খেলা দেখে, আর্জেন্টিনার খেলা দেখে না। ঠিক আছে? তাহলে গাইস আমরা এখন কোথায় যাচ্ছি কি করতে পার্টি করতে আর্জেন্টিনা জিতির পার্টি তাহলে আমি 1 টাকা দেবো না। বাবের মুখ শুকাই গে আমি 1 টাকা দেবো না। ওই যে, ঠিক আছে? আর্জেন্টিনা জিতির পার্টি হবে গাইস সব তোদের দুটো। চাইছিলাম এখন ববিদের বাড়িতে এখন যাবো সৌরভদের বাড়িতে সৌরভদের নেবো দেন আমরা চলে যাবো ওয়েলকাম ব্রাদার ওয়েলকাম এ কিছু বলবি হ্যাঁ আর হেডফোন কেন ভাই? বমি দল চাবে কি কই সকালবেলা? না ভাই, ওটা শোন, আমি দল বলটাই নেব না। ব্রাজিল তো ব্রাজিল। রাগ করি না কোয়ার্টার ফাইনালে গোল দিয়ে অনেক বছর পারে পারিস না আমি জানি রাগ করিস না তো রাগ নেই ভাই। আগের দিন অডিয়েন্সদের বলেছি যে আমরা আমাদের বিশ্বকাপ না নেওয়ার কারণটা নাকি? ওই যে একটা স্টার বেরিয়ে যাবে আমাদের তো খরচ। খরচ খরচ হয়েছে কে নতুন বন্ধে খরচ 24 বছর ধরে খরচ করি না আর 30 সাল ধরে গেল এখনো চাইনি। এখনো চাইনি। কথার লজিক আছে যুক্তি আছে কথায় এখনো খরচ চাইনি। তুই আর মনে কর আগামী 20 বছর মধ্যে যখন আসা নেই তো তোদের মনে কর টাকা নেইমার চলি গে আর কেটা আসবো এরকম তারকা পেলে আর তোদের মনে কর টাকা পয়সা বেশি তো তোরা ফিফা মাস্টার বা কিনে ফেলা তো ওই যে টাকা এত টাকা রাখবো কোনে বল এবার কিনতি না হলে খেলতে আসে না এই যে কান্নাকাটি করবি এসে হ্যাঁ। ভালো লাগবে না আমরা দুর্নীতি করি হ্যাঁ দুর্নীতি করি ওই তো টাকা নেই তা বলবে না বলে দুর্নীতি করি না আজকে বলা যায়
সুইজারল্যান্ড তো হয় সুইজারল্যান্ডের প্লেয়ারটা খাওয়া পারে লাল আচ্ছা ফিফার মালিকের বাড়ি ওই যে পাগল এই যে টাকা এত টাকা কি করবো তাই কি রেফারি কিনবে কিছু লাল কার্ডটা দিল কে জন্য দিল লাল কার্ডটা বাড়ি কোন বলতি সুইজারল্যান্ড তা নিজের দেশে হাসছে হ্যাঁ ও তো সব ও টাকা তুমি সব এই দে তা পাগল এই যে এত টাকা রাখবো কোনে আমরা বল এ ফিফা কিন না কিনলি এবারে এই টাকা কোনে রাখবো রানিং এবারও কাম নত টাকা করে না আর এই যে ইনকাম ট্যাক্স তা? আমি কাম দেব আগের বার কাম নিয়েছিস রানিং এ যে ইনকাম ট্যাক্স আসবে না এবারে বারবার প্রতিবার জিততেছি প্রতিবার ফাইনাল কদিন পরে শোনাই বলি তুই আমি যদি খেলাটা না রাখতাম না তোরা নিশ্চিত ফিরে যেতে আমি যেহেতু তাহলে তুই প্রতিবার দেখবি আমি লাস্ট দল কোয়ার্টার ফাইনালে গন্ডি বাস পান তার কোনো কথা নেই আর আজকে আমরা আর এখন আমরা যাচ্ছি কেন পার্টি করতে কের পার্টি আর্জেন্টিনা জিতির পার্টি আমার কাছ থেকে 1 টাকা চাইছিস তোরা ও হ্যাঁ ওইটা তো দেখাই আমি বাড়াই দিলাম হ্যাঁ আমার যদি ওটা প্রেরণা ও পেরালাম না মাস্তিয়া আপনি খাই যাবি ওইটা আপতা আছে 7 এর জায়গায় যদি টাকা চাইছিস তোরা দুটো অনেক কুমদের মারবো গপ কত বছর কাম নেই বলতি ও আমাদের তো ওয়াডেল টাকা ভাই ফিফা কিনি ফেল দিচ্ছি গরিব মানুষ একটু খাওয়াস ফিফা কিনি ফেল দিচ্ছি আমরা বুঝিস না সব গরিব মানুষ খাওয়াস টাকা বেরি কর ব্যস্ত টাকা বেরি কর পকেটেতে টাকা বেরি কর মাখা লাটলে ব্যস্ত এনে তোর কাছে দিচ্ছি তুই রাখ এত টাকা কনে রাখ পাবো এত টাকা কনে রাখ একটা 7 আপ কিনি আমরা নাকি কিনে টিনে বেশ আমরা 3 জন ভাগাভাগি আমরা খাবো কে স্পেশালি ফর ববির জন্য ওটা গিফট একটা 7 আপ ববির জন্য গিফট এটা টাকা পড়িয়ে দিচ্ছি বড় টাকা পড়িয়ে দিচ্ছি বেশি মানে এত টাকা ফিফা কেনার পরেও পকেটে রাখতে ধরতে না কিনি ফেলতে দিয়ে হচ্ছে লাস্টে দেখেছিস বাবু আজকে আর্জেন্টিনা জেতা উপলক্ষে পার্টি হবে চলো গাইস তো আমরা এখন পৌঁছে গেছি ঝালমুড়ি খেতে আর ববের জন্য একটা স্পেশাল গিফট আছে সরব দাও তো এই হচ্ছে ববের জন্য গিফট ঠিক আছে কই ফোকাস নাই কই এই জায়গায় খুলি দে দে গালে তুই কাট দে এটা খাইছি আমি আর তো খা এ ওপেন আছে এটা 7 আপ তো খাই এটা 7 এটা ওই নিউজ এটা 7 আপ মুখ খালা আছে কত রকম খাই কত রকম আফটার খাই না নে ববে আর এক ঢোক নে ভাই নে আর গাইস এই যে আমাদের ঝালমুড়ি চলে এসেছে আজকে তো এই যে আমাদের ঠান্ডা চলে এসেছে এবার ঠান্ডা খাও মাথা ঠান্ডা করো কুল ব্রো কুল হেরেছো তো কি হয়েছে সমস্যা নেই মাথা ঠান্ডা করো আমার মনে যায় প্রত্যেকবার কয় তো এবার বোন এবার আর নতুন কিছু না সমস্যা নেই আমরা বলবো তো গাইস তো ঝালমুড়ি খাওয়া শেষে আমরা এসে এখন আলু কিনতে তাও ববের জন্য আর এইখান থেকে কাকা 7 পিসে 1 কেজি হবে কাকা 7 পিস আলুতে 1 কেজি হবে হবে বড় আচ্ছা ছোট এইরকম সাইজের আচ্ছা 7 পিসি 1 কেজি হবে সরব তুলতে 2 কেজি লাগবে এই আলু তো সুন্দর আলু তো 7 পিস তুই একা দে 7 14 পিস আলুই তো হলো না 14টা আলুতে আমরা 2 কেজি করে নিয়েছি যাই ভাই করে আবার থাকো হ্যাঁ বাড়ি যাচ্ছি গাইস তো সবাই বাড়িতে লামাই দিয়ে ফাইনালি আমিও বাড়িতে পৌঁছাই গেছি আর এখানে মা আর হিয়া আমাদের ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছে এখানে আপাতত আমাদের বারান্দায় বসে আছে কি করতে চাও হ্যাঁ গাইস তো যাই হোক এখন কোনো ভিডিও এডিট আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই